Dear students, welcome back to Twinsar Visit KMS. তো তোমরা জানো তোমাদের সিলেবাস তোমরা পেয়ে গেছো, মার্ক ডিস্ট্রিবিউশন পেয়ে গেছো। তো তোমাদের এবার ইংরেজিতে তোমাদের কোশ্চেনকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথম ভাগে প্যাসেজ দিয়ে তোমাদের চারটি প্রশ্ন থাকবে এবং সেই প্যাসেজের মধ্যে থেকে প্রথম প্রশ্নটি হবে এমসিকিউ। তোমাদের 5টি এমসিকিউ আসবে 5 মার্কের। এখন তোমাদের তো এই ধরনের প্রশ্ন হওয়ার কথা ছিল না। এখন যেহেতু তোমাদের এই ধরনের প্রশ্ন আসছে, তোমাদের গাইডেও কিন্তু এই ধরনের কোনো এমসিকিউ নাই, সেজন্যই তোমাদের সাহায্যের জন্যই আমি এসেছি। তো আমরা আজকে ইউনিট 6 দ্য মিসিং 10th ম্যান এই গল্পটা আমরা পড়বো এবং এই গল্পটা থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে তোমাদেরকে ধারণা দিব। তো গল্পটা তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছো, আমি শুধুমাত্র একটু ছোট করে ধারণা দিই। গল্পটা হচ্ছে 10 জনের একটি গ্রুপ, তারা পদ্মা নদীতে গিয়েছিল, সেখানে তারা গোসল করেছিল বা ডুব দিয়েছিল এবং যখন তারা নদী থেকে উঠে আসে তখন তারা দেখলো যে একজন মিসিং হচ্ছে। সবাই নিজেদেরকে কাউন্ট করা শুরু করলো এবং কাউন্ট করার পর দেখলো যে তারা 9 জন হচ্ছে, একজনকে পাচ্ছে না। কারণ তারা প্রত্যেকেই যখন কাউন্ট করে নিজেকে কাউন্ট করতেছে না, বাকি সবাইকে কাউন্ট করতেছে। তো তাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দেয় একজন ক্যাব সেলার। সে আসে এবং সে আসার পর সবাইকে একটা করে ক্যাব দেয় এবং তারপর বলে এবার সবগুলো ক্যাব নিয়ে গোনো কয়টা ক্যাব হয়েছে। তো যে সিনিয়র লোকটা ছিল রতনবাবু, সে সবগুলো ক্যাব নেয় এবং দেখে যে 10টা ক্যাবই আছে। তখন তারা এটাকে ম্যাজিক বলে মনে করে এবং তারা খুব খুশি হয়ে যায়, তারা তাদের মিসিং ম্যানটিকে পেয়েছে এবং তারা তাকে ধন্যবাদ দিয়ে বিদায় দেয়। এই হচ্ছে গল্পের সামারি। এবার চলো আমরা দেখি এখান থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে। তো তোমাদের এমসিকিউ আসবে মূলত 5টি। তো আমি এখানে তোমাদের জন্য এমসিকিউ করেছি প্রায় 10টি, যাতে তোমরা প্রিপারেশন ভালো নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন হতে পারে 1 নম্বর, হাউ মেনি মেম্বার্স অর ইন দ্য গ্রুপ? গ্রুপে কতজন সদস্য ছিল? এ নম্বরে 12, বিতে 13, সিতে 10 এবং ডিতে 14। তো উত্তরটা হচ্ছে 10 জন, তার উত্তরটা হবে সি। 2 নম্বর, ইন হুইচ রিভার ডিড দে গো? কোন নদীতে তারা গিয়েছিল? এ নম্বরে আছে দ্য যমুনা, বি নম্বরে আছে দ্য পদ্মা, সি নম্বরে আছে দ্য মেঘনা এবং ডি নম্বরে আছে দ্য কর্ণফুলী। এবং আমরা জানি উত্তরটা হচ্ছে বি নম্বরে দ্য পদ্মা। 3 নম্বর, হু সলভ দেয়ার প্রবলেম? তাদের সমস্যাটা কে সমাধান করেছিল? এ নম্বরে আছে এ ফ্রুট সেলার, বি নম্বরে আছে এ ফিশারম্যান, সি নম্বরে আছে এ বেগার, ডি নম্বরে আছে এ ক্যাব সেলার। এবং আমরা জানি তাদের সমস্যাটা সমাধান করেছিল ক্যাব সেলার, সুতরাং উত্তরটি হবে ডি। 4 নম্বরে আছে হু ওয়াজ দ্য সিনিয়র ম্যান? তাদের মধ্যে অন্যতম সিনিয়র লোকটি কে ছিল? এখানে আছে এ নম্বরে আছে রানাবাবু, বি নম্বরে আছে রহিম মল্লিক, সিতে আছে রতিন বাবু এবং ডিতে আছে রাসেল মিয়া। এবং আমরা জানি উত্তরটি হচ্ছে সি, রতিন বাবু। 5 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডিড দে ডিপ ইনটু দ্য রিভার? তারা কিভাবে নদীতে ডুব দিয়েছিল? এ নম্বরে হোল্ডিং ইচ আদার হ্যান্ডস, একে অন্যের হাত ধরে, বি নম্বরে সেপারেটলি অর্থাৎ আলাদা আলাদাভাবে, সি নম্বরে 1 by 1 একজন একজন করে, ডি নম্বরে আছে মেকিং 2 গ্রুপ 2টা দলে ভাগ হয়ে। এবং আমরা জানি উত্তরটা হচ্ছে এ নাম্বার, হোল্ডিং ইচ আদার্স হ্যান্ড, একজন আর একজনের হাত ধরে তারা একসাথে ডুব দিয়েছিল। এরপরে নাম্বার 6-এ আছে হোয়াট ডিড দ্য ক্যাব সেলার গিভ টু ইচ অফ দেম? ক্যাব সেলার সবাইকে একটি করে কি দিয়েছিল? এ নাম্বারে স্টিক, একটি লাঠি দিয়েছিল, বি নাম্বারে আ ব্যানানা, একটি কলা দিয়েছিল, সি নাম্বারে এ বল, একটি বল দিয়েছিল, ডি নাম্বারে এ ক্যাপ, নাকি একটি ক্যাপ দিয়েছিল। এবং আমরা জানি উত্তরটা হচ্ছে ডি নাম্বার, এ ক্যাপ। নাম্বার 7, হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক? তারা যখন ওই ক্যাপসুলার তাদের 10 জনকে খুঁজে বের করে দিয়েছিল, তখন তারা মনে করছিল এটা জাদু। এবং তাদের কাছে জাদুটা কীরকম ছিল, মানে কি বিষয়ে, মানে কী ভেবে তারা ভাবলো এটা জাদু? তো আমরা পরে দেখি এ নাম্বার বলছে গিভিং দেম ক্যাপস, তাদেরকে ক্যাপ দেওয়া, এটা কি জাদু ছিল? বি নাম্বার কাউন্টিং আগে, নাকি আবার সে যে গুনেছিল এটা জাদু ছিল? নাকি ফাইন্ডিং দ্য মিসিং 10th ম্যান, নাকি যে 10 নম্বর লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে খুঁজে বের করা? এবং সর্বশেষ গিভিং দেম এ ব্লেসিং, নাকি তাদেরকে একটি আশীর্বাদ দেওয়া, একটা বর দেওয়া? এবং আমরা জানি উত্তরটা হচ্ছে ফাইন্ডিং দ্য মিসিং 10th ম্যান, 10 নম্বর যে লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে খুঁজে বের করা।
8 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ওয়াজ দেয়ার মিস্টেক, তারা যখন গুনতেছিল তখন তাদের সেই গোনার মধ্যে ভুলটা কি ছিল। এ নম্বরে হচ্ছে নট কাউন্টিং দ্য কাউন্টিং ম্যান, অর্থাৎ যে যখন গোনে সে তখন নিজেকে না গুনে বাকিদের গুনতেছে, এটা কি ভুল ছিল। নাকি বি নাম্বারে বলতেছে কাউন্ট, দুঃখিত, বি নাম্বারে বলতেছে ক্যান নট কাউন্ট 1 to 10, নাকি তারা 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারতেছিল না। সি নাম্বারে বলতেছে কাউন্টিং মোর দ্যান 10, নাকি 10 জনের বেশি গুনতেছিল তারা। ডি নাম্বারে বলতেছে কাউন্টিং লেস দ্যান 10, নাকি 10-এর কম গুনতেছিল। তো উত্তরটা হচ্ছে যে যখন গুনতেছিল সে নিজেকে গুনতেছিল না, তার উত্তরটা হবে এ নাম্বার, নট কাউন্টিং দ্য কাউন্টিং ম্যান। চলো এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, 9 নম্বর প্রশ্নটি। তো 9 নম্বর প্রশ্নে আছে হাউ মেনি মেম্বার্স কেম আউট অফ ওয়াটার, তাহলে কতজন সদস্য পানি থেকে উঠে এসেছিল। এ নম্বরে 7 জন, বি নম্বরে 8 জন, সি নম্বরে 9 জন, নাকি ডি নম্বরে 10 জন। এবং আমরা জানি তারা কিন্তু সবাই উঠে এসেছিল পানি থেকে, তার মানে উত্তরটা হবে 10 জন। এবং সর্বশেষ কোশ্চেন 10 নম্বর, ওয়াই ওয়ার দে কনফিউজড, তারা কেন কনফিউজড হয়ে গিয়েছিল। তো অপশনগুলো হচ্ছে, এই নাম্বার হচ্ছে মিসিং এ মেম্বার, একজন মেম্বার তারা খুঁজে পাচ্ছিল না। সিইং দ্য ক্যাপসুলার, ক্যাপসুলারকে দেখে তারা কনফিউজড হয়ে গেছিল। নাকি সিইং দ্য রিভার, নদীটাকে দেখে, নাকি সিইং দ্য ওয়েদার, নাকি আবহাওয়া দেখে। এবং আমাদের উত্তরটা হচ্ছে মিসিং এ মেম্বার, একজন মেম্বার যখন তারা খুঁজে পাচ্ছিল না এটা দেখেই তারা কনফিউজড হয়ে গেছিল। তো এই হচ্ছে 10টি এমসিকিউ। আশা করা যায় যে তোমাদের এই প্যাসেজ থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এর বাইরে আর এমসিকিউ প্রশ্ন হতে পারে না, এই 10টি প্রশ্নের ভিতর থেকেই আসবে, আমি এটা আশা করতেছি এবং এটাই হবে। তো আজ এই ক্লাসে এমসিকিউ নিয়ে আসতে থাকলাম, পরবর্তী এই প্যাসেজ দিয়ে আমরা শর্ট কোশ্চেন আনসার আমরা উত্তর সহ আলোচনা করব, তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। এবং এই প্যাসেজের উপর থেকে আমরা কিন্তু মোট 4টি প্রশ্ন হবে, এই 4টি প্রশ্নই পর্যায়ক্রমে দেওয়া হবে। সুতরাং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে অন করে রাখো যাতে আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।